প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের খামারদের জন্য আমাদের খামারের নতুন অতিথি আসাটা অনেক স্পেশাল, অর্থাৎ নতুন ভেড়ার বাচ্চা। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের বাচ্চাগুলো নানা কারণে মারা যায়। কী কী কারণে মারা যায় এবং এই বাচ্চা দেওয়ার পর আমাদের কী কী সেবা যত্ন তাদের করতে হবে, আজকে আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করব, যাতে করে নতুন অতিথি আসার মুহূর্তে কোনো রকম বাধা বিঘ্ন সৃষ্টি না হয় এবং যেন আমরা সুস্থ সবল ভেড়া বা গাড়ার বাচ্চা পেতে পারি। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই যে ছোট বয়সে অল্প বয়সে ভেড়ার বাচ্চাগুলো জন্ম নেওয়ার পরপরই মারা যায়, এটা কিন্তু আমাদের খামারিদের জন্য একটি দুঃখদায়ক, কষ্টদায়ক, হৃদয়দায়ক ঘটনার মতো লাগে। কারণ আমরা এত কষ্ট করে লালন পালন করি, তারপরে দেখা যায় যে বাচ্চা দেওয়ার পর দেখা যায় যে বাচ্চাগুলো মারা যায়। এর চেয়ে কষ্ট খামারিদের কোনো কিছুই নেই। কারণ খামারিদের মনে সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে যে যখন কোনো খামারের নতুন সদস্য চলে আসে, গরু হোক, ভেড়া হোক, যে কোনো নতুন সদস্য আসলে মনে অনেক শান্তি লাগে যে যাক, আমি সফল হতে পেরেছি বা কোনো কিছু করতে পেরেছি। এটা একটা নিজের মধ্যে আনন্দ কাজ করে। কিন্তু অনেক সময় এই আনন্দটা আমাদের মাটিতে পরিণত হয়, যে দেখা যায় যে 2-3 দিন পর বাচ্চাগুলো মারা যায়। আর এখন যেহেতু বর্ষাকাল, প্রায় শ্রাবণ মাস বাংলা, সো শেষের দিকে চলে এসেছে। আর এই সময় দেখা যায় যে এই কয়েকদিনের মধ্যেই বাচ্চাগুলো প্রসব শুরু করে। তো আমাদের এই বর্ষাকালে বিশেষ কারণে বাচ্চাগুলো তাড়াতাড়ি মারা যায়। তো আমাদের এই বর্ষাকালে বেশি যত্নশীল হতে হবে যাতে করে ভেড়ার বাচ্চাগুলো না মারা যায় এবং তারা যেন সুস্থ সবল থাকতে পারে। আর এই সময় অর্থাৎ প্রসবকৃত সময়ে যে ভেড়াটা বাচ্চা দিবে, অর্থাৎ ভেড়িকে যেটা আমরা বলি, তাকে অবশ্যই টাটকা ঝাউভাত সহ ভালো ভালো ঘাস সরবরাহ করতে লাগবে। এবং যে ভেড়াটি প্রসব করবে তাকে প্রতি লিটারে পানিতে 20 গ্রাম চিটা গুড় এবং 2 গ্রাম লবণ মিশ্রিত এবং 2 থেকে 3 লিটার পানি পান করালে, অর্থাৎ চিটা গুড় সাথে লবণ এবং পানিগুলো মিক্স করে পান করালে প্রসব চলাকালীন সময় যে ধকলটা তাদের যায় সেটা অনেকটাই কমে আসবে। সো এটা আপনারা করতে পারেন। আর ভেড়ির বাচ্চার, অর্থাৎ যে বাচ্চাটা হচ্ছে, সে যেন ঠান্ডা না লেগে এই জন্য তাকে শুকনো এবং সুন্দর একদম গরম স্থানে রাখার চেষ্টা করবেন। আর যে বাচ্চাটা জন্ম নিবে, অর্থাৎ জন্ম দেওয়ার পরই চেষ্টা করবেন যে আধা ঘন্টার মধ্যে চেষ্টা করবেন যে তাকে শাল দুধ খাওয়ানোর জন্য। কারণ একটা বাচ্চার জন্য তার মায়ের শাল দুধটা অনেক ইম্পর্টেন্ট। তো আপনারা চেষ্টা করবেন যে আধা ঘন্টার মধ্যে তাদেরকে শাল দুধ খাওয়ানোর। আর যখন বাচ্চা দেওয়ার পরপরই আপনি সেই বাচ্চাকে মায়ের কাছে নিয়ে রাখবেন, যাতে করে তার মা তাকে চেটে পরিষ্কার করতে পারে। এখন যদি দেখা যায় যে অনেক সময় মাগুলো দুর্বল হয়ে যায়, তো চেষ্টা করবেন কোন নরম কাপড় দিয়ে তাদেরকে সুন্দর করে মুছে তাদের ময়লাগুলো পরিষ্কার রাখার। তারপর যে বাচ্চাটি জন্মগ্রহণ করছে তার পায়ের খুর, নাভি এগুলা কাটার পর জীবাণুনাশক ওষুধ দিয়ে ধুয়ে ফেলতে হবে, যাতে করে কোনো রোগ সেখানে না দেখা দেয়। কারণ ওখানে পছন্দ হলে ঘা জড়বে, আর ঘা হলে তো বুঝতেই পারতেছেন। আর প্রসবের পরপরই নবজাতক বাচ্চার মুখমণ্ডল হতে পিচ্ছিল জাতীয় পদার্থ, ওই ময়লাগুলো পরিষ্কার করতে হবে। আশা করি বন্ধুরা এইগুলা করলে আমাদের যে ভেড়া বাচ্চাগুলো, তাদের মৃত্যুর হারটা অনেকটাই কমে আসবে এবং আমাদের খামারে নতুন সদস্য অতিথি হয়ে চলে আসবে। বন্ধুরা, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমাদের ছোট্ট ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার আপলোড ভিডিও সর্বদা আপনার কাছে গিয়ে পৌঁছে আপনি দেখতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।